টিকিট কেটেছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেসে, কিন্তু তার মধ্যে যা বড় সমস্যার মধ্যে আমরা পড়েছি, ভাগ্য এতটাই খারাপ। হঠাৎ ট্রেনের মাঝপথে তখন বাঘাযতীন স্টেশন, সেখানে দেখছি এসে যে আমাদের ট্রেন রিশিডিউল হয়েছে। এবং এই ভোগান্তির মধ্যেও হঠাৎ করে যদি আপনারাও এরকম সিচুয়েশনের মধ্যে পড়েন, সেক্ষেত্রে আপনারা কি করে দীঘাতে পৌঁছাবেন এই হাওড়া থেকে এই ট্রেনেই, সেটা আজ আপনাদের একবার জানিয়ে রাখবো। কেমন আছেন? উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল ভেবেছিলাম আপনাদের দীঘার ট্রেন জার্নিটা দেখাবো। নর্মালি টিকিট কেটেছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেসে, কিন্তু তার মধ্যে যা বড় সমস্যার মধ্যে আমরা পড়েছি, এরকম ভোগান্তি এতদিন আমি যাতায়াত করছি খুব একটা করিনি। মাঝপথে এসছি এবং ওইদিকে ট্রেন মানে শিয়ালদা লাইনের ট্রেনে ছিলাম, সেখান থেকে এসে জানি হাওড়া থেকে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে যাব হচ্ছে দীঘাতে। কিন্তু ভাগ্য এতটাই খারাপ, হঠাৎ ট্রেনের মাঝপথে তখন বাঘাযতীন স্টেশন, সেখানে দেখছি এসে যে আমাদের ট্রেন রিশিডিউল হয়েছে এবং সেই ট্রেন 6:45 জায়গায় ছাড়বে দুপুর 1টায়। বুঝতেই পারছেন রথের দিন আজ আমরা যাচ্ছি, আজকের 16ই জুলাই। আর এইরকম একটা পরিস্থিতিতে দুপুরবেলা ট্রেন মানে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়, আর দীঘার রথ দেখাও সম্ভব নয়। কিন্তু আমাদের তো টাইমলি পৌঁছতেই হবে, কারণ রথটাও দেখাতে হবে। এই ভোগান্তির মধ্যেও হঠাৎ করে যদি আপনারাও এরকম সিচুয়েশনের মধ্যে পড়েন, সেক্ষেত্রে আপনারা কি করে দীঘাতে পৌঁছাবেন এই হাওড়া থেকে এই ট্রেনেই, সেটা আজ আপনাদের একবার জানিয়ে রাখবো। তাই ভিডিওটা খুব বড় করব না, ছোটই করব, কিন্তু পুরোটা দেখতে থাকুন যে কিভাবে এরকম ভোগান্তির মধ্যে পড়লেও আপনারা পৌঁছবেন দীঘাতে। হঠাৎ করে ট্রেন যখন ক্যান্সেল হয়েছে, এখন আমরা রয়েছি আবাদা স্টেশনের কাছে। পৌঁছোতে তো আমাদের হবেই দীঘাতে, তো এই সময় কি করব ভেবে উঠতে পারছিলাম না। লাস্টে একটা বুদ্ধি করে যেটা করলাম সেটা হচ্ছে হাওড়া থেকে আমরা ট্রেন ধরে নিলাম। 5:40 যে ট্রেন ছিল সেই ট্রেন ছেড়েছে 6:20। ভাবুন কি অবস্থা। আমি মাঝ রাস্তায় এসে আপনাদের এই তথ্যগুলো দিচ্ছি, কারণ ঠান্ডা মাথায় না দিলে আপনারাও বুঝতে পারবেন না। তো 6:20 আমরা ট্রেন ধরলাম। ওখান থেকে ট্রেন ধরে আমরা যেটা করলাম, আমরা চলে এলাম সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনে ঢোকার পরেও সাঁতরাগাছি থেকে আর একটা ট্রেন ছাড়ে 6:47 সাঁতরাগাছি মেচেদা লোকাল। এবার সাঁতরাগাছি মেচেদা লোকালটায় অ্যাকচুয়ালি কিন্তু ডিরেক্ট দীঘা যাবে। কি করে যাবে? সাঁতরাগাছি থেকে যেটা মেচেদা যাচ্ছে সেটায় ওখান থেকে আবার কানেক্ট হবে দীঘাতে, মানে একই ট্রেন, ওটা রুট চেঞ্জ করে ওটাই যাবে হচ্ছে দীঘাতে। তো সেই জন্য আমরা কি করলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে সাঁতরাগাছি থেকে আমরা ট্রেনটা চেঞ্জ করার প্ল্যান করলাম। কিন্তু সাঁতরাগাছি একদম গায়ে গায়ে হয়ে গেছিলো। ওই জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এরকম পরিস্থিতিতে যদি পড়েন, তাহলে যেটা করবেন, তাহলে দীঘাতে হাওড়া থেকে আপনারা ধরে নিতে পারেন হচ্ছে ওই হাওড়া হলদিয়া বা পাঁশকুড়ার কোনো একটা ট্রেন, এবং সেই ট্রেনটা ধরে যদি 6:47 মধ্যে আপনারা পৌঁছে যান, তাহলে ওই পাঁশকুড়ার সাঁতরাগাছি ট্রেনটা ধরে নেবেন। একান্ত যদি সাঁতরাগাছি থেকে না পান, তাহলে যেটা করবেন মৌরিগ্রামে এগিয়ে আসবেন, আর একটা স্টেশন এগিয়ে আসবেন। সাঁতরাগাছির পরের স্টেশনই হচ্ছে মৌরিগ্রাম স্টেশনে এগিয়ে আসবেন এবং ওখান থেকে একদম পাশাপাশি প্রথমে হচ্ছে আপনার ওই হাওড়া ট্রেনটা ঢুকবে, তার পাশেই ঢুকবে দেখবেন সাঁতরাগাছির মেচেদা লোকালটা। ওই ট্রেনটা ধরে নেবেন, ধরলে নিশ্চিন্তে একদম পৌঁছে যাবেন দীঘাতে। তো চলুন আমরা আবাদা পার হলাম। এরপরে আরও যদি কিছু মাঝপথে তথ্য থাকে অবশ্যই আপনাদের আমি দিয়ে দেবো। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 8:10, আর এখন আমরা এই পৌঁছে গেছি কোলাঘাটের কাছাকাছি। এর পরের স্টেশনে মেচেদা, আর মেচেদাতে পৌঁছানোর পর কীভাবে লাইনটা চেঞ্জ হচ্ছে সেটা আপনাদের অবশ্যই জানাবো।
এখন বাজে ঠিক 8:17 আর আমরা পৌঁছলাম মেচেদা স্টেশনে। খুব একটা লেট হয়নি, তবে এরপর আমরা এখান থেকে আবার এই লাইনটাই চেঞ্জ হয়ে যাবো দীঘা। আমরা ঢুকলাম মেচেদা স্টেশনে, যে সাঁতরাগাছি মেচেদা লোকাল, ওটাই ঢুকলাম এবং ঢোকার পরে 3 মিনিট সময় নিয়েছে। 8:20-র মধ্যে এই ট্রেনটা কিন্তু আবার ছেড়ে দিয়েছে। সেম ট্রেন, কোনো রকম চেঞ্জ করতে হয়নি, লোকালের মতোই। এই ট্রেনটাই ডিরেক্ট যাবে দীঘাতে। লোকাল ট্রেনে যেভাবে আমরা এলাম হাওড়া থেকে আর কি দীঘা যেভাবে যাচ্ছি, এর ভাড়া পড়েছে আপনার 45 টাকা করে পার হেড। 45 টাকা করে আপনার ভাড়া পড়বে এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনারা রেল ওয়ান থেকেও টিকিট কেটে নিতে পারেন ডিরেক্ট। সেখানে আপনারা ভাড়াটা দিয়ে দেবেন, সাঁতরাগাছি সাঁকরাইল হয়ে যে ভাড়াটা রয়েছে ওটা দিয়ে দেবেন, 45 টাকা টিকিটের ভাড়া পড়বে। কেটে নেবেন, কেটে নিয়ে চলে আসতে পারেন। এছাড়াও আপনারা চাইলে এমনি আনরিজার্ভ যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টার থেকেও টিকিট কেটে নিতে পারেন। ঘড়ির কাঁটায় বাজে 11:30 আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম দীঘাতে। আসলে যেটা সমস্যা সবচেয়ে বড় সেটা হলো আজকের যে ট্রেন আমরা জার্নি করলাম সেটা অনেকটা সময় নিয়েছে। 6:20 আমরা হাওড়া থেকে ট্রেনে উঠেছিলাম, তারপর মৌরিগ্রামে এসে ট্রেনটা বদল করে এখানে আসতে সময় লেগে গেল 11:30-35 মতো। আর যেটা আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, ওই যে বলছিলাম না সাঁতরাগাছি মেচেদা লোকাল, ওইটা কিন্তু মেচেদা থেকে আরও এগিয়ে এসে পাঁশকুড়াতে আসে এবং পাঁশকুড়াতে আসার পর তারপরে ট্রেনটা আবার একটা রুট চেঞ্জ করে তখন চলে আসে হচ্ছে আপনার দীঘাতে, তখন সিঙ্গেল লাইন হয়ে যায়। তো এই হচ্ছে রুট। তবে আপনারা যদি বিপদে পড়েন বা লোকালে আসেন এই ট্রেনটায় আসতে পারেন। 45 টাকা টিকিট, খুব একটা বেশি না। আর এই হচ্ছে আমাদের আজকের জার্নি ছিল। অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে সবাই, কারণ এতটা রাস্তা আসা সত্যি বলতে খুবই চাপ, অন্তত এইভাবে। যাই হোক, এসে অন্তত পৌঁছেছি, এই অনেক। আর আপনাদের দেখাবো অবশ্যই যে কোন হোটেলে থাকছি বা কিভাবে থাকছি সেটাও, তার জন্য পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখুন।